লম্বা জুব্বা গায়ে দিয়ে মাথায় পাগড়ি বেঁধে ওই ভণ্ড বাবার মাজারে ঢোল বাজায় আর গান গায়, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় ও তরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাখের গুনো গীতি গায় ও তরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে আসরের নামাজ হয়ে গেছে। গাজী সালাউদ্দিন আইয়ুবী কিবলা মুখে দাঁড়িয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক 5টা দিন যুদ্ধ করলাম, জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করলাম, আজকে আসরের নামাজ যায় যায় অবস্থা। আল্লাহ গো, আমরা নামাজে দাঁড়িয়ে যাব, আল্লাহ ইবাদত করার দায়িত্ব আমাদের, ইবাদতের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। গাজী সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে গেল ইমামতির জায়গায়, সমস্ত সৈন্যদেরকে বললেন নামাজে দাঁড়িয়ে যাও। নামাজ শুরু করে দিলেন। রাজা রিসাস সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা তীর চালাও, এই মুহূর্তে মুসলমান সৈন্যদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যা যা যা, আমার গোলামেরা, আমার বান্দারা নামাজে দাঁড়িয়ে গেছে, একমাত্র আমার পরে ভরসা করে একটা তীর যেন কোনো বান্দার গায়ে না লাগে। নামাজ শেষ করে সালাম ফেরালেন, দেখলেন নামাজের চতুর্দিক থেকে অসংখ্য তীর পড়ে আছে, একটা তীর কোনো বান্দার গায়ে লাগে নাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সেই নামাজকে আমরা এখন পড়ি। এখান থেকে 50-60 বছর আগে মুয়াজ্জিন যখন ফজরের আযান দিত, প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতর থেকে ভেসে আসতো এই কোরআনের নূর। আর এখন ওই সমস্ত ঘর থেকে ভেসে আসে জি বাংলার সুর। যে ঘরে চলবে জি বাংলার কিরণমালা, ওই ঘরে জন্ম নিবে না কিন্তু আল্লাহওয়ালা, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে নামাজ দিনের নবী, মায়ার নবী মিরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উম্মতের জন্য হাদিয়া স্বরূপ এনেছিলেন। একান্ত আপনজনেরা আমার, মিরাজ রাত্রি আল্লাহর হাবিব যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করলেন, নবীজি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধুরে মাথা উঠাও, মাথা উঠাও, এই মুহূর্তে সিজদা করা লাগবে না, বন্ধুর সঙ্গে বন্ধুত্ব হবে, বন্ধুর সঙ্গে প্রেম ভালোবাসা হবে। আমার নবী মাথা উঠালেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক তুমি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছ, মূসাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছ, আমাকে তুমি কি দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, আমার সঙ্গে সকলেই জবান খুলে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরা, আমি তোমাকে তাম বিশ্বের রাহমাতাল লিল আলামিন স্বরূপ প্রেরণ করেছি। ও আমার হাবিব, আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছি। খলিল শব্দের অর্থ বন্ধু, আমি তোমাকে হাবিবুল্লাহ বানিয়েছি। হাবিব শব্দের অর্থ বন্ধু, কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য জমিন থেকে আসমান পর্যন্ত। আমি ইব্রাহিমের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছি, আমি ভালোবেসে আমি তোমাকে সবকিছু দান করেছি। 5 ওয়াক্ত নামাজ করবে আদায়, আমি আল্লাহ পাক তাদেরকে পৃথিবী থেকে খালি হাতে দিব না বিদায়। আমার পক্ষ থেকে তাদের জন্য থাকবে 5টা নিয়ামত। 1 নাম্বার নিয়ামত, কঠিন হাসরের ময়দানে হবে না তাদের জন্য কোনো মুসিবত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি যোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, এই 8 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত আদায় করতে হবে না আত্মভোলা, আমি আল্লাহ ওয়াদা করলাম 8টা জান্নাতের দরজা তার জন্য থাকবে খোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আসরের, যে ব্যক্তি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, ইশার 4 রাকাত ফরজ নামাজ, এই 7 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত সবরের সহিত আদায় করে দিল, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার কঠিন জাহান্নামের 7টি দরজা তার জন্য বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত করবে আদায়, আমি আল্লাহ পাক পৃথিবীর থেকে 2টা নিয়ামত দিয়ে করব বিদায়। 1 নাম্বার নিয়ামত হলো যুক্ত ইমানি হালাতে হবে তার মৃত্যু, আর 2 নাম্বার নিয়ামত তার লাশটা যখন কবরে দাফন করা হবে শেষ সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জান্নাতি পরিবেশ। আল্লাহর এই সুন্দর নিয়ামত নিতে রাজি আছেন যারা, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলে যুবক যুবতী আছেন যারা, সকলেই কি আল্লাহর জান্নাতে যাবি তোরা? যদি বলিস আল্লাহর জান্নাতে যাবি, তাহলে এই মুহূর্তে তোদের কাছে আমার একটাই মাত্র প্রাণের দাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জান্নাতের চাবি তোরা পাবি। এই জান্নাতের চাবি পেতে রাজি আছেন যারা, আবারও 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর। কিন্তু বর্তমান সময় আমাদের কপাল হয়েছে মন্দ, মনে লাগে সন্দেহ, আল্লাহর হুকুম না মানার কারণে আমার আল্লাহ জান্নাতের দরজা করে দিতে পারে বন্ধ। এখান থেকে 1500 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, যারা আমার হুকুমের বিরোধিতা করে চলবে তারা অনন্তকাল অনন্তকাল জাহান্নামে জ্বলবে। আমার আল্লাহ হলেন জাহান্নামের সরকার। ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম মানা দরকার। আল্লাহর হুকুম মানতে রাজি আছেন যারা, আবার 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর। আমার ভাইরা, আসলে এখান থেকে 50-60 বছর আগেকার মানুষের দিকে তাকিয়ে দেখেন, তাদের ছিল অভাব কিন্তু ভালো ছিল তাদের স্বভাব। এখন অধিকাংশ মানুষের নেই অভাব কিন্তু নষ্ট হয়েছে এই স্বভাব। আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদগুলো হয়েছে পাকা কিন্তু মুসলমানদের ঈমান হয়েছে কাঁচা। মুসলমান নাই খাঁটি, ঈমানে লেগেছে ভাটি। সামনে যত এগিয়েছি মোরা, পিছনে পড়েছি তত। সংঘাতে মোরা বাড়িয়ে চলেছি এখন গরু ছাগলের মতো, ঠিক কিনা? এখন বউ নষ্ট ঘাটে, যুবক নষ্ট হাটে, টাকা নষ্ট সমিতি, মসজিদ নষ্ট কমিটি, রাস্তা নষ্ট ট্রাকে, নারী নষ্ট ব্রাকে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, স্বামীর দোষে স্ত্রী নষ্ট। এখন শান্তি চলে যায়। শান্তি বলে কিছু আছে কি ভাই? শান্তি বাগে শান্তি নাই, আরাম বাগে নাই আরাম। বেজাতিদের অত্যাচারে মুসলমানদের ঘুম হারাম, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে 1 নম্বর ধৈর্য ধারণ করতে হবে ইবাদতের সময়। 2 নম্বর মুসিবতের সময়। বিগত 16টি বছর মুসলমানদের পরে মুসিবত চলেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নমরুদ খোদাই দাবি করেছিল কিন্তু নমরুদকে আল্লাহ ধরে নাই। যখনই তার প্রিয় বন্ধু ইব্রাহিমের পরে হামলা মামলা করেছে, আল্লাহ পাক তখন নমরুদকে ধরেছে। আমার ভাইয়েরা, ফেরাউন খোদাই দাবি করেছিল, নমরুদ খোদাই দাবি করেছিল, আল্লাহ পাক ধরে নাই। যখনই আল্লাহর বন্ধুদের সঙ্গে গাদ্দারি করেছে, তাকব্বুরি করেছে, অহংকার করেছে, মাতব্বরি করেছে, আমার আল্লাহ পাক তখন তাদেরকে ধরেছে। আল্লাহ ধরে 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 না, আর যারে ধরে তারে কিন্তু ছাড়ে না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত হতে লাগলেন যখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, তখন ওগো আল্লাহ, নমরুদের বাচ্চা আমার সঙ্গে দিচ্ছে পাল্লা, আমি আর রাখতে পারি না সবর, এমন হয় জানতো দেই কবর। আল্লাহ, নমরুদ হলো কাফেরের বংশ, তোমার পক্ষ থেকে গজব দিয়ে তুমি করে দাও ধ্বংস। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার দোস্ত, তুমি নমরুদের ব্যথায় পেও না বিন্দু মাত্র কষ্ট। আমি হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সর্বশক্তিমান। এই মুহূর্তে বাহির করব নমরুদের জান। এই বলে আল্লাহ পাক একটা ন্যাংলা মশাকে হুকুম দিল। ন্যাংলা মশা যখন হুকুম পেয়ে গেল, নমরুদের নাকের ভিতরে ঢুকে মাথায় কামড় শুরু করে দিল। ন্যাংলা মশাই যখন কামড় দেয়, নমরুদ যন্ত্রণায় ছটফট করার চিৎকার দিয়া কয়, ওরে তোরা কে আছিস কোথায়? জলদি করে আমার কাছে আয়, আমার মাথার ভিতরে ঢুকছে একটা ন্যাংলা মশা, দিচ্ছে এখন দারুণ কষা। আমার মন বলতেছে চলে যাবে প্রাণ, আমার জন্য 1 গ্লাস পানি তোরা আন। নমরুদকে পানি দেওয়া হলো। নমরুদ পানি খায় আর চিৎকার দিয়া কয়, ওরে তোরা কে আছিস কোথায়? জলদি করে আমার কাছে আয়। ও সেনাপতি,
ভিতরে একটা ন্যাংলা মশা করেছে আড়ি, মার আমার মাথায় জোরে জুতার বাড়ি। জুতার বাড়ি মারে যখন যন্ত্রণা একটু কমে যায়, তখন জুতার বাড়ি যখন বন্ধ করে দেওয়া হয় আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। নমরুদ তখন ধমক দিয়া কয়, সেনাপতি তুই কি করেছিস আমার সঙ্গে আড়ি? মার আমার মাথায় জোরে জোরে জুতার বাড়ি। জোরে জুতার বাড়ি মারলো যখন নমরুদের মাথার খুলি উড়ে যে নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, তখন আমার আল্লাহ পাক জালেমদেরকে বিদায় করেছে। কাউকে খাওয়ায়া জুতার বাড়ি, কাউকে খাটাইছে জেল। আর খুনি হাসিনার বাংলাদেশে আল্লাহ রাখিনি কোনো বেল, ঠিক কিনা? বুবু গো ও বুবু গো তোমার নৌকা তো আর চলে না, বুবু গো ও বুবু গো তোমার নৌকা তো আর চলে না, ঠিক কিনা? তোমার লগি বইটা ভাঙ্গা গেছে, তোমার লগি বইটা ভাঙ্গা গেছে, তুমি জানো না বুবু গো ও বুবু গো তোমার নৌকা তো আর চলে না। সবার বিচার হবে বুবু, হবে জানা জানা, তোমার বেলায় হবে বিচার, হবে 16 আনা, বুবু গো ও বুবু গো তোমার নৌকা বুঝি আর চলে না, ঠিক কিনা? রাগ করতেছেন? অসন্তুষ্ট হচ্ছেন? ভয় করে আপনাদের? ভয় করে? কিসের ভয়? আমরা মুসলমান, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফেসিবাদী নেত্রী জালেম সাহেব খুনি হাসিনা সরকার বিভিন্ন সময় ছেড়ে যে গুলি অন্যায়ভাবে করেছে, ওই রংপুরের আবু সাইদ সহ অসংখ্য আলেম ওলামার পরে গুলি মিডিয়ার সামনে করেছে মিথ্যা নাটক, অন্যায়ভাবে করেছে আলেমদেরকে আটক, রাতের গভীরে পুলিশ বাহিনী দিয়ে বাড়ি বাড়ি করেছে হামলা, আর সকালবেলা কোর্টে নিয়ে দিয়েছে অসংখ্য মিথ্যা মামলা। ফাঁসির কাছে অসংখ্য আলেমের জীবন গেছে ঝরে, কত মানুষকে মেরেছে বন্দি করে আয়না ঘরে। আল্লামা সাইদের জীবন নিয়ে করেছে কত খেলা, মুহূর্তের মধ্যে জালিম শাহের জীবন থেকে আল্লাহ ডুবিয়ে দিয়েছে বেলা। জুলুমের সীমা লঙ্ঘন করেছে যখন 5 তারিখে আমার আল্লাহ পাক ঢাকার অলিতে গলিতে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করেছে, তখন আমার আল্লাহ পাক জালিমকে ধরেছে কুদরতি হাতে, বাংলার জমিন ছেড়ে পালিয়েছে খুনি হাসিনা আকাশ পথে, ঠিক কিনা? ছিল না কোনো আশা, বন্ধ ছিল মুখের ভাষা, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার। এভাবে আর চলে না, দেশটা হইছে ফানা, এভাবে আর চলে না, দেশটা হইছে ফানা। বিছে কিনে খাইছে ওরা, লুটে পুটে খাইছে ওরা, ছিল জালিম শাহী সরকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত নিয়ে যত নবী এবং রাসূল এসেছে সকলেই কিন্তু কাফের বেঈমানদের হাতে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে। 2 জন নবী কেবল মার খায় নাই, হয় নাই লাঞ্ছিত, অপমান। 1 নম্বরে আদম নবী, 2 নম্বরে নবী সুলাইমান। আমার দিনের নবী, মার নবী ওই তায়েফের ময়দানে গেলেন যখন, কাফের বেঈমানেরা আমার নবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দিল, তখন আমার নবীজি ডাক দেয়া বলে, ও তায়েফবাসী, তোমরা শুনলে হবে খুশি, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, বুঝবি সেদিন আসবে যেদিন কঠিন কিয়ামত। ও তায়েফবাসীরা, তোরা আমাকে আর মারিস না, আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা নাই, এই দুনিয়াতে আমার সমস্ত দেহ দিয়ে রক্ত ঝরে, এই নিষ্ঠুর আচরণ করিস না তোরা ইয়াতীম নবীর সাথে। আমার নবী যে কথা বললেন যখন, জিবরাইল আমিন আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন তখন, ওগো আল্লাহ, তায়েফের ময়দানে তোমার বন্ধুর সঙ্গে কাফেরের বাচ্চা দিচ্ছে পাল্লা, আপনি অনুমতি দেন, আমি জিবরাইল কেটে নিতে চাই তার কল্লা। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল যা যা যা, আমার বন্ধুর খেদমতে হাজির হয়ে যা, আর সঙ্গে যাবে কিন্তু মিকাইল। জিবরাইল মিকাইল ফেরেশতা যে দেখে আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্তমাখা অবস্থায় বেহুশ হয়ে আছে, সালাম দিয়ে বললেন,
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাফেরের বাচ্চা দিয়েছে আপনার সঙ্গে পাল্লা? আপনি অনুমতি দেন, আমি জিবরাইল কেটে নিতে চাই তার পাল্লা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটিবারের জন্য আমি জিবরিল আমিন আমার দিকে তাকান। আপনাকে আঘাত করার কারণে জমিন কান্দে, ফেরেশতা কান্দে, আলো কান্দে, আসমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে হয়েছেন ধন্য, অসংখ্য ফেরেশতা হাজির করেছে আপনার খেদমতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আল্লাহ করেছে আপনার জন্য উত্তম ব্যবস্থা। এই মক্কা মদিনায় যতগুলো পাহাড় আছে, পাহাড় চাপা দিয়া কাফেরদের করতে চাই শায়েস্তা। জিবরাইল কথা বললেন যখন, আমার নবী জিবরাইলকে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন তখন, ও জিবরাইল, তুমি এই মুহূর্তে করো সবর, পাহাড় চাপা দিয়া ওদের জ্যান্ত দিও না খবর। ওরা হলো কাফেরের বংশ, তাই বলে গজব দিয়ে ওদের করে দেওয়া যাবে না ধ্বংস। আমি হলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা যদি ওরা জানতো, পাথর মারার পরিবর্তে ওরা আমাকে নবী বলে মানত। ও জিবরাইল, এই মুহূর্তে পাহাড় চাপা দিয়া ওদের করে দাও যদি শেষ। কার কাছে আমি আর কোরআনের দাওয়াত দিব? কিভাবে হবে কোরআনের নতুন পরিবেশ? চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। লহু গো সালাম কদমে অনবী, লাহু সালাম কদমে অনবী, লহু গো সালাম কদমে। নবী নবী বলে ডাকি, নবী নবী বলে ডাকি, বাহিনা দিদার গোলামে অনবী, লহু গো সালাম কদমে অনবী, লাহু সালাম কদমে। আশেকের বেদনা বুঝাইলে বোঝে না, শুনাইলে কেহ শুনিতে চায় না। রহমতের নবীজি বলেন, রহমতের নবীজি, শোনো কাঙ্গালের বাণী, লও গো সালাম কদমে অনবী, লাখো সালাম কদমে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এতদিন উদুর পিণ্ড বুদুর ঘাড়ে সাফানোর চেষ্টা করেছিল, ঠিক কিনা? দোষ করে জালেম আর কারাবরণ করেছে আলেম। দোষ করেছে জালেম, ফাঁসির কাস্টে ঝুলেছে আলেম। ইমানদার যখন মারা যায় তখন দুইটা আনন্দ পায়। এক নাম্বার আনন্দ, মৃত্যুর যন্ত্রণা থাকে না। আল্লাহর জান্নাত দেখতে দেখতে ফাঁসির কাস্টে চুম্বন করে তারা হাসি মুখে বিদায় হয়ে চলে গেছে, ঠিক কিনা? আর বেঈমান যখন মারা যাবে তিনটা কষ্ট পাবে। এক নাম্বার কষ্ট হলো দুনিয়ার সম্পদ ছেড়ে যাওয়া, দুই নাম্বার কষ্ট মৃত্যুর যন্ত্রণা, তিন নাম্বার কষ্ট আল্লাহর জাহান্নাম দেখতে পাওয়া। আমার ভাইরা, বর যখন বিয়ে করতে যায়, বরের উদ্দেশ্যে কারা খায়? বরযাত্রী খায়, গ্রামবাসী খায়, ফকির মিসকিন খায়, আত্মীয় স্বজন খায়, আর ওই এলাকার এক জাতীয় জানোয়ার কুত্তা তারাও খায়, ঠিক কিনা? এই কুত্তা কার ওসিলায় খায়? কুত্তা কিন্তু বরের ওসিলায় খায়। এই কুত্তা যার ওসিলায় খায়, সুযোগ পেলে ওই বরের পায়ে কামড় দেয়। দেয় কি দেয় না? তা গোটা পৃথিবীতে আল্লাহ পাক আলেমদের ওসিলায়, ইমানদারদের ওসিলায়, মুমিনদের ওসিলায় সকল জাতিকে খাওয়ায়। সুযোগ পেলে ওই জালেমেরা ইমানদার বান্দার পরে কামড় দেয়, ঠিক কিনা? কেউ ছেড়েছে বুলি, কেউ করেছে গুলি, কেউ করেছে নাটক, কেউ করেছে আটক, কেউ করেছে হামলা, কেউ করেছে মিথ্যা মামলা। মরণের পর আমার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, ওরা দুনিয়ায় আমার ইমানদার বান্দার পরে করেছিল হামলার মামলা, কবরের আযাব বাড়িয়ে দে কেমন একটু সামলা। আসলে আমার ভাইরা, আমাদের গায়ের চামড়া যতদিন থাকে টাইট, আমরা ততদিন করি আল্লাহর সঙ্গে ফাইট। আর যখনই চামড়া হয় ঢিল, শেষ বয়সে মসজিদে আল্লাহর সঙ্গে দিতে চাই কিন্তু মিল। মরণের পর আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, ওদের গায়ে যতদিন ছিল রক্ত, ওরা ছিল দুনিয়াদারি শয়তানের ভক্ত। যখনই চামড়া হয়েছে ঢিল, শেষ বয়সে দিয়েছে আমার সঙ্গে মিল, ওদের আগেই দাও জাহান্নামের বিল, তারপর ওদের কপালে লাগাও জান্নাতি সিল। বর্তমানের মুসলমান করে আল্লাহর নাফরমান, মাঝে মধ্যে বিপদে পড়ে ফেলায় চোখের পানি, বলে আল্লাহ আমরা তোমাকে মানি। আল্লাহ ডাক দেয়া বলে, তোমরা যে কয় নাম্বার সিটার বাটপার বান্দা তাও আমি জানি।
আমরা আল্লাহর সঙ্গে সিটারি করি না? আমরা আল্লাহর সঙ্গে বাটপারি করি, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, নামাজ পড়ি, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা করি, ঠিক কিনা? আমার ভাইরা, আজকের মাহফিল থেকে জালেমদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যা করেছো ভালো করেছো, আর একটা বারের জন্য যদি এই বাংলার জমিনে আলেমদেরকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে, রাসূলদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে চাও, মিথ্যা মামলা দিতে চাও, বাংলাদেশের তৌহিদি জনতা কাপড়ের কাপড় মাথায় বাঁধেন, আল্লাহর জমিনে রক্ত দেবে, জীবন দেবেন, একটা সেকেন্ডের জন্য বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কাউকে কথা বলতে দেবে না, দেবে না, দেবে না, ঠিক কিনা? কোরআনের আলো, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলে যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের আকাশেতে নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলে যখন যেটা, ঠিক কিনা? দেখেন না, চিরজীবন বামপন্থী দল করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, অবিচার করে, জুলুম করে, আর শেষ বয়সে ওমরা করে হাজি সেজে মসজিদের কোনায় বসে জিকির করে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, কারোর কিছু বলবো না, ছেলে গেছে চুরি করতে, ধরা যেন পড়ে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এ পার্টি কি আপনাদের এলাকায় আছে? আর সন্ধ্যা যখন হয়ে যায়, সূর্য যখন লাল হয়ে যায়, এই সিটার বাটপার তখন আল্লাহর কাছে হাত তুলি কয়, আল্লাহ আমি চিরজীবন দিয়েছি তোমার সঙ্গে পারলাম, শেষ বয়সে হতে চাই তোমার প্রিয় বান্দা, মরণের পরে কবরে যে খেতে পারবো না জাহান্নামী ফেরেশতাদের ডান্ডা, আল্লাহ আমি খেতে চাই জান্নাতি আন্ডা, আল্লাহ তুমি আমার ঈমানি হালাতে মৃত্যু দিও, আর মরণের পরে জান্নাতুল ফেরদাউস দিও। আল্লাহ কি ইন্ডিয়ান টিউ যে ফুলি বড় হবে? চিরজীবন সিটারি করবা, বাটপারি করবা, সুদ খাবা, ঘুষ খাবা, আলেমদের বিরুদ্ধে কথা বলবা, আর মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান করবা, আল্লাহর জান্নাত চাবা। জান্নাত কি মামুর বাড়ির ডাল? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, চিরজীবন শিরকি করে, চিরজীবন মূর্তি পূজা করে একজন মানুষ যদি আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর জান্নাত পেতে পারে, আজকে আমাদেরকে তওবা করতে হবে। যা করেছি ভুল করেছি, অন্যায় আর করব না, জিনা আর করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান করব না। আজ থেকে আমরা তওবা করব। আমি বাস্তব একটি ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইরাকের বাচ্চা ছিলেন, বাচ্চা বাহরাইন, আর ওই সময় একজন জবরদস্ত মুহাদ্দিস ছিলেন, নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে মুবারক। এই আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। এমনত অবস্থায় আল্লাহর নবী স্বপ্ন দেখাচ্ছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি ঘুম থেকে উঠে নামাজ আদায় করে ইরাকে চলে যাবেন। ইরাকের বাচ্চা বাহরাইনকে একটা সুসংবাদ দিবেন, আমার পক্ষ থেকে তাকে একটা সংবাদ জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা জান্নাতের ঘরের ব্যবস্থা করেছেন, জান্নাতের ভিতরে একটা উত্তম খাদ্যের ব্যবস্থা করেছেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল, ওযু করলেন, নামাজ আদায় করলেন, ইরাকের বাচ্চা বাহরাইনকে সংবাদটা দেওয়ার জন্য চলে গেলেন। আর হাঁটতে 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 উনি যখন ইরাকে চলে গেলেন, যে দেখলেন ওই ইরাকের বাচ্চা বাহরাইন মূর্তি পূজা করতেছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কি পূজা করতেছে? মূর্তি পূজা করতেছে। উনি থমকে দাঁড়িয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেল। আমার দিনের নবী, মায়ার নবী আজকে রাত্রে আমাকে স্বপ্ন দেখাচ্ছেন, তার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছে, উত্তম খাদ্যের ব্যবস্থা করেছে, আর এখন দেখি সে মূর্তি পূজা করে। কারণটা কি? কিছুক্ষণ পরে ডাক দিয়ে বললেন, ও ইরাকের বাচ্চা বাহরাইন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আজকে রাত্রে স্বপ্ন দেখলাম, দিনের নবী, মায়ের নবী আমাকে স্বপ্ন দেখাচ্ছে, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সর্ব উৎকৃষ্ট মানের খাদ্যের ব্যবস্থা করেছে, সুন্দর একটা জান্নাতি বালাখানা তৈরি করেছে। আপনি কি আমল করেন যার কারণে
আল্লাহ পাক এই ব্যবস্থা, এই নিয়ামত আপনাকে দান করেছে। আপনি এখন মূর্তি পূজা করতেছেন, কারণটা কি? আপনি শিরিক করতেছেন। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না, শিরিক অতি বড় জুলুম। বলার সঙ্গে সঙ্গে ইরাকের বাচ্চা বাহারাইন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আর ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি 3টা আমল করতাম আর আজকে রাত্রে একটা নতুন আমল আমি করেছি। আমার 3টা আমল। 1 নাম্বার আমল হলো আমি মূর্তি পূজা করি। 2 নাম্বার আমল হলো আমি যাকে 1000 টাকা দেয় তার কাছ থেকে 2000 টাকা জোর করে জবরদস্ত করে আদায় করে। আর 3 নাম্বার আমল হলো আমার 2টা স্ত্রী, ছোট স্ত্রীর 3টা কন্যা সন্তান আর বড় স্ত্রীর 2টা ছেলে সন্তান। ওই 2টা ছেলে সন্তানের সঙ্গে 2টা কন্যা সন্তান বিবাহ দিয়েছি। আর একটা কন্যা সন্তান অবশিষ্ট আছে, অত্যন্ত সুন্দরী। আমি সিদ্ধান্ত করেছি, আমি নিজেই চিন্তা ভাবনা করেছি, ওয়াসিরেই আমি বাবা হয়ে তার সঙ্গে বিবাহ করব। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ইরাকের বাচ্চা বাহারাইন এই কথা যখন বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মালিক, স্বপ্ন দেখলাম তোমার বন্ধু তোমার হাবিব আজকে রাত্রে আমাকে স্বপ্ন দেখাচ্ছেন। তার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে সর্বোৎকৃষ্ট মানের খাদ্যের ব্যবস্থা করেছে, জান্নাতি বালাখানা তৈরি করেছে। এখন যে আমলের কথা বলে অত্যন্ত খারাপ কথা, আমি চিন্তা করে আর ভেবে আর পারি না। আহারে কি আমল আজকে রাত্রে করেছো আমার বন্ধুগণ, আমার ভাইরা। ডাক দিয়ে বলতেছেন, ও ইরাকের বাচ্চা বাহরাইন, তুমি নতুন আমলটা কি করেছো যার কারণে আল্লাহ পাক জান্নাতের ভিতরে খাদ্যের ব্যবস্থা করেছে, সুন্দর বালাখানা তৈরি করেছে? একান্ত আপনজনেরা আমার, কোন আমলটার কারণে আল্লাহ পাক এই নিয়ামত দান করেছে আপনারা কি শুনতে চান? কারা কারা চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আপনারা সংখ্যায় খুবই কম, তারপরে অশোনার ঝম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আম্মাজানেরা ছিল এদেশের গুরু। ওদের সম্পর্কে আমি সামান্য একটু আলোচনা করব। শুরু, আল্লাহ রাসূল বলেছেন, লানাল্লাহু মিনান নিসা ওয়াস-সালতা ওয়াল মারওয়া ওয়াল মুবাসসিলা ওয়াল মুসাউরিফা, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন 4 প্রকারের মহিলাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। যে মহিলা স্বামীর সামনে সাজে না, হাতে মেহেদি দেয় না, স্বামীর সামনে চোখে সুরমা দেয় না, স্বামী ডাকলে কাছে যায় না, আর স্বামীর সঙ্গে কথায় কথায় মিথ্যা কথা বলে, এই মিথ্যাবাদী স্ত্রী কি আপনাদের এলাকায় আছে? স্বামীর পকেটের টাকা চুরি করে, ডিম চুরি করে, চাউল চুরি করে, বিক্রি করে পিতার বাড়ি পাঠায়, গহনা তৈরি করে, শাড়ি কিনে বলে এটা আমার আব্বা দেশে, এটা আমার ভাই দেশে, বলে কি বলে না? আর এখন স্বামীর সামনে তো সাজে না, সাজে কাদের সামনে? স্কুল টিচারের সামনে, ব্র্যাক অফিসারের সামনে, এনজিও অফিসারের সামনে। আর ঈদের মার্কেট যখন আসে তখন ওই ছুটিগুরু বাজারে ঢোকা যায় না, লেডিস একটা জন্ডিস খুঁজে পাওয়া যায় না। শাড়ি দিলে পছন্দ হয় না, ব্লাউজ দিলে পছন্দ হয় না, সায়া দিলে পছন্দ হয় না, বলে আমরাই কিন মার্কেটিং করতে যাব। ওরা আমাদের মুরব্বি, ওদের কথা আমাদের রাখতে হয়। বাজারে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। যাওয়ার সময় এমন সাদা সাজে, বাংলাদেশের নারী কুল, আলগা করে মাথার চুল, দেখায় কানের ঝুমকা দুল। কথাটা ঠিক না ভুল? পায়ে পরে হিল, কপালে দেয় সিল, এমন ইচ্ছা হয় ওই হনুমানের মুখে মারে কিল। ওই হনুমানের বাচ্চা একটা ফোটানি ব্যাগগাড়ি দিয়ে আগে আগে যায়, আর আমরা দামলার দল এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো পিছনে পিছনে চলতে থাকি। মনে করা যায় ওরাই হলো রাজমিস্ত্রি, আমরা হলাম ওদের জুগাড়ি। এলাকার যুবকেরা দিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাবি সাহেব, আপনাকে দেখলেই মনে হয় বিবাহ হয় নাই। আরে বেয়াকুব, বিবাহ যদি না হয় তা ভাবি কয়া ডাকিস কে? এখন সালাম তো দেয় না, কি দেয়? আঙ্কেল টাটা, আব্বু টাটা, আঙ্কি টাটা। পায়জামার তলায় 6 ইঞ্চি ফাটা, মুসলমানদের কপালে লেগেছে ঝাঁটা। এই পায়জামা কি আপনাদের এলাকায় নাজিল হয়েছে? দেখলে দেখা যায় ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি। সালামের পরিবর্তে দেয় টাটা টাটা। মরণের পর আমার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, দেখো তোরা সালামের পার্টনার টাটার পার্টি। ফেরেশতারা বলবে, আল্লাহ, ওরা দুনিয়ায় তোমার বন্ধুর সালাম বন্ধ করে দিয়েছে, টাটা টাটা। আল্লাহ বলবে, ওদের হাঁটু মাল্লার বাটাম এখন ফাটা ফাটা। আপনারা কি সালাম বন্ধ করবেন? আগামীকাল থেকে টাটার মুখে লাথি মেরে সালাম দিতে রাজি আছেন যারা, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর। আমরা সকলেই সালাম দিতে রাজি, ঠিক কিনা?
আমার আম্মা জানেরা কিন্তু পর্দার ভিতর থেকে আমার পরে অসন্তুষ্ট হচ্ছে। হুজুর যাচ্ছা হুজুর সাতক্ষীরার থেকে এসে আমাদের বিরুদ্ধে করতেছে, ভাত জনমের মতন খাওয়াবো। আমি আগেই খেয়ে দেই, আজকে এখনো খাওয়ার সুযোগ পাই নাই, নসিবে কি আছে জানি না। আসলে আমার আম্মাজানদেরকে যতই পর্দায় থাকতে বলি ওরা ততই বিপর্দায় যায়। তবে কয়েকটা জিনিসের পর্দায় থাকে, টিভির পর্দায়, সিডির পর্দায়, ডিশ এন্টিনার পর্দায়, মোবাইলের পর্দায়। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালায়, টিভির জ্বালায় নাউজুবিল্লাহ নামুন ছবি চলছে দেখা যায়। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখেন, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে। বিবি কোথায় আসর জামাই সাহেবের নাই জানা, রঙ্গিন আলোয় নগ্ন ছবি স্বামী যে রাত কানা। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালায়, ডিশ এন্টিনা। ঠিক কিনা? এরা নাকি সভ্য সমাজ, আছে গাড়ি বাড়ি, স্বামীর মাথায় টাকা দিয়ে করছে বাহাদুরি। এই সমাজের ভাঙরে তালা, এই সমাজের ভাঙরে তালা, কররে খবরদারি, ওহির সমাজ কায়েম করে বাঁচাও দেশের নারী। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। ঠিক কিনা? এখান থেকে 50-60 বছর আগে বাপ দাদারা রাস্তা দিয়ে হাঁটতো, মা বোনেরা দেখলে ঘন্টা দিয়ে রাস্তার সাইডে নামতো, আর এখন আমাদেরকে ঘন্টা দিয়ে রাস্তার সাইডে নামতে হয়। আসলে এখন ডিজিটাল যুগ, ওলট পালটের যুগ। দেখেন না, ধানের চেয়ে এখন বিসিবির দাম বেশি, চাউলের চেয়ে এখন কুড়ুর দাম বেশি, জামার চেয়ে গেঞ্জির ঝুল বেশি, আর বর্তমান সময় শ্বশুরের চেয়ে জামাই বেটার বয়স বেশি। আর বিশেষ করে বাংলাদেশের হুজুরদের দোষ বেশি। একজন হুজুর যখন রাস্তা দিয়ে দ্রুত হেঁটে যায়, এক শ্রেণীর মানুষ নাক সিটকার বলে, হুজুর কোথায় দাওয়াত পেয়েছে, খাওয়ার জন্য দৌড়াচ্ছে। আর হুজুর যদি একটু আস্তে আস্তে হাঁটে, বলে না খাই কি হুজুরের নারী মরি গেছে। হুজুরের জামার ঝুল যদি বেশি হয়, বলে এই হুজুর সিটির দাম বাড়াই গেছে। আর ঝুল যদি খাটো হয়, বলে টেডি হুজুর। হুজুরদের দোষের সীমা নাই। উদুর পিণ্ডু এখন বুদুর ঘাড়ে চাপানোর চেষ্টা করে। এক ব্যক্তির পেটের ব্যথা হয়েছে, একদিন দুই দিন, দীর্ঘ 1 সপ্তাহ সহ্য না করতে পেরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চলে গেছে। ডাক্তার সাহেবকে বললো, ডাক্তার সাহেব আমি তো পেটের ব্যথায় বাঁচি না, আপনি আমাকে তড়িঘড়ি করে ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। তা ডাক্তার বললো, আমি 12 বছর চিকিৎসা করতেছি, পরীক্ষা নিরীক্ষা না করে আমি কাউকে ঔষধ দিইনি। আপনি বাড়িতে চলে যান, সকালবেলা উঠে যে প্রসাবটা হবে ওইটা নিয়ে আসলে আমি পরীক্ষা নিরীক্ষা করে ঔষধের ব্যবস্থা করব। বেচারা বাড়িতে চলে গেছে। সকালবেলা প্রসাব ফিরে স্ত্রীকে বলতে, ভালো করে ঘরে রেখে দাও, আমি সকাল 10টার সময় ডাক্তারখানা নিয়ে যাব। স্বামী কাজ কাম সেরে গোসল শেষ করে খাওয়া দাওয়া করে স্ত্রীকে বলছে, আমার প্রসাবটা দাও। স্ত্রী ঘরের ভিতরে প্রবেশ করে দেখে বিড়ালেটা পরিষ্কার করে দিয়েছে। স্ত্রী তখন থরথর থরথর করে কাঁপতেছে যে আমার স্বামী যে পরিমাণ রাগী, দোষ হইলেও মারে, না হইলেও মারে, আর আজকে যে কাজ করেছে আমার জীবন শেষ। দেখবেন সমাজে এমন কিছু স্বামী আছে, স্ত্রী অপরাধ করলেও মারে, না করলেও মারে, ঘুমান্ত অবস্থায় হাজু পছন্দে গরুর মতো পিটায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে, তোর তালাক, তোর মার তালাক, 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দেয়। দেয় কি দেয় না? তবে আপনারা ভালো, আপনারা এ জগতের আলো। আমি সাতক্ষীরার কথা বলতেছি। আমার ভাইরা, স্ত্রী সঙ্গে সঙ্গে পিছনের দরজা চুরি করে বাহিরে যে প্রসাব ফিরে স্বামীর হাতে দিয়ে গেছে। স্বামী প্রসাবটা নিয়ে ডাক্তারখানায় চলে গেছে। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে একবার রিপোর্টের দিকে তাকায়, আরেকবার রুগীর পেটের দিকে তাকায়, একবার রুগীর পেটের দিকে তাকায়, আরেকবার রিপোর্টের দিকে তাকায়। রুগী মনে মনে চিন্তা করতেছে, সর্বনাশ, ডাক্তারের চেহারা ভালো না, সম্ভবত হয়েছে আমার ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। তো ডাক্তার সাহেব আমার কি হয়েছে আপনি নির্ভয়ে বলেন, আপনার ভয়ের কোনো কারণ